জঙ্গিপুর লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করে নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনেও নবগ্রাম বাজার এলাকায় ব্যাপক সাড়া নির্দল প্রার্থী আশাতুল বিশ্বাসের। শুরু হয়ে গেছে লোকসভা ভোটের দামামা। ব্যাট হাতে বাজিমাত করবে নির্দলের আশাতুল বিশ্বাস, এই কথা বিশ্বাস করতে শুরু করেছেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নবগ্রামের আম জনতা। নির্দল প্রার্থী আশাতুল বিশ্বাস জানান, সময়ের অপেক্ষা, আমরা নিশ্চিত জিতব। আশাতুল বিশ্বাস জানান, সর্বপ্রথম আমি ভোটে জেতার পরেই প্রথমে শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে দিব। এই দুটো কারণেই আমাদের মুর্শিদাবাদ পিছিয়ে। কে কী করছে সেটা দেখে লাভ নেই, প্রার্থী দেখে ভোট দিবেন বলে আহ্বান জানান নির্দল প্রার্থী আশাতুল বিশ্বাস। তিনি আরও জানান, সাগরদিঘিতে প্রচুর পরিমাণে পানীয় জলের অভাব, সে অভাব আমি দূর করে দেব। জঙ্গিপুরবাসী আমাকে জোরহাত করে আশীর্বাদ করছে, তাদের আশীর্বাদে আমি এগিয়ে যাচ্ছি ও আগামী দিনে তাদের পাশে থাকব। সঠিকভাবে ওনাকে জবাব দিয়ে দেবে উনি কী কাজ করেছেন না করেছেন। বিক্ষোভ তো অনেক জায়গায় দেখছি, এমনকি সাগরদিঘি অঞ্চল থেকে তাকে গো ব্যাক স্লোগান দিয়ে বা আর কিছু বিক্ষোভ জানিয়ে তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছিল, এরকম আমি শুনতে পেয়েছি খবর সূত্রে। তো এরকম দুর্নীতি একটা একটা করে যদি তুলে ধরি, লিস্ট আমি লিখে শেষ করতে পারবো না বা বলতে গিয়ে আমি শেষ করতে পারবো না। অনেক দুর্নীতি হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয় জল, বাড়ি, অনেক কিছু গভর্নমেন্টের ফান্ড থেকে যেগুলো টাকা এসছে, গঙ্গা ভাঙন, সব কিছু। আমি চাই দুর্নীতি মুক্ত করতে, দুর্নীতি থেকে পশ্চিমবঙ্গ দুর্নীতি মুক্ত করতে। সেটার একটা লড়াই, এই লড়াই শুধু বাংলাতে নয়, আমি লড়তে চাই, সেটা আমার লড়াই হবে দিল্লিতে। দিল্লিতে গিয়ে পার্লামেন্টে আমি ঝড় তুলতে চাই। সেটা জনগণের আমার সাপোর্ট দরকার, জনগণের তাদের আশীর্বাদ দেওয়া সব কিছুই দরকার। আমি চাই জনগণ আমার পাশে আরও ভালোভাবে সাপোর্ট করুক, যেরকম আমি লক্ষ লক্ষ সাপোর্ট পাচ্ছি, আরও লক্ষ লক্ষ আমি সাপোর্ট বিগত যে কদিন সময় আছে নির্বাচনের, তার মধ্যে আমার লক্ষ লক্ষ সমর্থন মানুষ ভালোবেসে আমাকে সমর্থন করছে এবং বিগত আরও কয়েকদিন যে কদিন সময় আছে আরও লোকজন আমাকে সমর্থন করবে। আমি আগে থেকেই জানি সাগরদিঘির অনেক কটা অঞ্চলে পানীয় জলের ব্যবস্থা ছিল না। আমরা সমাজসেবা হিসেবে সেখানে মোটামুটি 19 থেকে 20টা সাবমার্সিবল বসিয়ে ট্যাঙ্কি সহ আমরা পরিষেবা সেটা চালু করেছি। পানি ওটা আমাদের সংস্থা থেকে করেছি, সমাজসেবা সংস্থা, কোনো পার্টির দিক থেকে নয়, আমাদের নিজের সোসাইটি চ্যারিটি যেটা আছে আমাদের, সেখান থেকে আমরা তাদেরকে করে দেওয়া হয়েছে। এবার আমি প্রচারে গিয়ে অনেক আমাকে মহিলা, অনেক লোকজন, গ্রামবাসী, অসহায় মানুষ আমাকে জানিয়েছে আমাদের নবগ্রাম খড়গ্রামে বেশ কয়েকটা অঞ্চলে তারা পুকুরের জল খায়। আমি চাই এগুলো যাতে না থাকে বিগত কয়েক বছরের মধ্যে বা বিগত কিছু দিনের মধ্যে আমি এগুলো মুক্ত করতে চাই। অনেকের তো আছেই, ঠিক আছে, বাড়ি, কাঁচা বাড়ি তো অবশ্যই আছে, মাটির বাড়ি আছে, তার উপরে যেটা পানীয় জলের সমস্যা, বিদ্যুতের সমস্যা, এই সমস্যাগুলো আগে দূর করতে চাই। চিকিৎসার যেটা ব্যবস্থা, আমাদের মহকুমা জঙ্গিপুর বড় হসপিটাল থাকা সত্ত্বেও এখানে কোনো চিকিৎসা হয় না, ফেলে দেওয়া হয় কলকাতা, বহরমপুর বা আরও অন্য কোথাও। জঙ্গিপুরে এত বড় মহকুমা হসপিটাল থাকা সত্ত্বেও কেন চিকিৎসা হবে না? আমি প্রথমত চিকিৎসা নিয়ে দেখতে চাই, শিক্ষা নিয়ে দেখতে চাই। এই জিনিসগুলো আমি জনসাধারণের, অসহায় মানুষের যেগুলো দুর্নীতি হচ্ছে, যেগুলো মানুষের নিত্যদিনের প্রয়োজন, সেই জিনিসগুলো আমি মানুষকে ফিরিয়ে দিতে চাই জনগণের সমর্থনে। জনগণের জঙ্গিপুর এলাকার শিক্ষা, স্বাস্থ্য সহ মানুষের অভিযোগের কথা পার্লামেন্ট চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। রেশন দুর্নীতি, রাজ্যের চাকরি দুর্নীতি, গোটা দেশের অরাজকতার বিরুদ্ধে নির্দল প্রার্থী আশাতুল বিশ্বাসকে ব্যাট চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কি গো দিদি, এবার লোকসভায় ভোট কাকে দেবে? তো বাদ হয়ে গেল, দুটো ছেলে মেয়ে বসে আছে, এতটা। এবার নাকি নির্দল থেকে আশাতুল বিশ্বাস ব্যাট চিহ্নে নেমেছে, ভাবছি ওকে। জঙ্গিপুর এলাকার শিক্ষা, স্বাস্থ্য সহ মানুষের অভিযোগের কথা পার্লামেন্ট চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। রেশন দুর্নীতি, রাজ্যের চাকরি দুর্নীতি, গোটা দেশের অরাজকতার বিরুদ্ধে নির্দল প্রার্থী আশাতুল বিশ্বাসকে ব্যাট চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কি গো দিদি, এবার লোকসভায় ভোট কাকে দেবে?
তো বাদ হয়ে গেল, দুটো ছেলে মেয়ে বসে আছে, এতটা। এবার নাকি নির্দল থেকে আশাদুল বিশ্বাস ব্যাট